বন্ধুরা, মায়ের চলে যাওয়ার পর আজ আমি আপনাদের এমন এক মুসলিম শিশুর ভিডিও দেখাতে যাচ্ছি যা দেখে হয়তো এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যার চোখে জল আসবে না। এই ভিডিওটি বর্তমানে সারা বিশ্বে ভাইরাল হচ্ছে। একটি ছোট্ট শিশু যে প্রতিদিন সন্ধ্যাবেলায় কবর স্থানের গেটে এসে দাঁড়ায়, যতক্ষণ না পুরোপুরি অন্ধকার নেমে আসে ততক্ষণ সে কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলে, মা মা তুমি বেরিয়ে এসো না, আমার অনেক ক্ষুধা লেগেছে, কেউ আমাকে খাবার দেয়নি। এইভাবে সে কাকুতি মিনতি করে কাঁদতে থাকে, তাড়াতাড়ি চলে আসো মা। এই ভিডিওটি দেখার পর আমি জানতে চেয়েছিলাম আসলে এই শিশুটির মায়ের সঙ্গে এমন কি ঘটেছিল। বিশ্বাস করুন, সত্যিটা জানার পর আপনারও গায়ে কাঁটা দেবে। আপনি যতই শক্ত মনের মানুষ হন না কেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে এই শিশুটি বারবার চিৎকার করে বলছে, মা আর কত ঘুমাবে, এবার তো বাড়ি চলে এসো, আমার খুব ক্ষুধা লেগেছে, কেউ আমাকে খেতে দেয় না। রাতের বেলায় কবর স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় লোকজন যখন শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান তখন দৌড়ে সেখানে যান। এরপর তারা যা দেখেন তা দেখে সবাই স্তব্ধ হয়ে যান। তবে তার আগে আপনারাও এই ভিডিওটি দেখে নিন, তারপর এর ভিডিওর পেছনের পুরো গল্পটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। लोग का कहना है कि ये बच्चा हर दिन शाम को आता है और जब तक पूरी तरह अंधेरा न हो जाए ये बच्चा माँ माँ करके रोता है और चिल्लाता है। इलाज न होने के कारण इस बच्चे की माँ इस दुनिया से चली जाती है और ये बच्चा हर दिन अपनी माँ के कब्र पे जाता है और कब्रिस्तान के गेट पे माँ বন্ধুরা, ভিডিওটি দেখার পর সত্যি চোখের পানি ধরে রাখা কঠিন। শিশুটির কণ্ঠের ব্যথা আর মাকে ফিরে পাওয়ার আকুতি যে কাউকে কাঁদিয়ে দেবে। এবার শুনুন পুরো ঘটনাটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। শিশুটির বাবা জসিদ আলম বিদেশে কাজ করতেন। হঠাৎ তার মা শরীর খারাপ হয়ে যায়, কিন্তু দেশের বাইরে থাকার কারণে বাবা সময় মতো বাড়ি ফিরতে পারেননি। ফলে সঠিক চিকিৎসারও ব্যবস্থা করা সম্ভব হয়নি। প্রায় 15 থেকে 20 দিন আগে শিশুটির মা ইন্তেকাল করেন। মাকে হারানোর পর থেকে শিশু ঠিক মতো ঘুমাতে পারে না, পেট ভরে খেতেও পারে না। পরিবারের সবাই অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু সুযোগ পেলে সে দৌড়ে কবর স্থানের গেটে চলে যায়। লোকজন জানান প্রতিদিন সন্ধ্যায় সে সেখানে দাঁড়িয়ে মাকে ডাকতে থাকে। তার সেই কান্নার শব্দ শুনে পথচারীদের বুক হাহাকার করে ওঠে। মাত্র 20 দিনের মধ্যে মায়ের শোকে শিশুটি অনেক দুর্বল হয়ে পড়েছে। কবর স্থানের গেট শক্ত করে ধরে সে বারবার বলে, মা এবার তো চলে এসো, আর কত ঘুমাবে, বাড়ি ফিরে এসো না মা, আমাকে খাবার দাও, আমাকে কেউ খাবার দেয় না, আমার খুব খিদা লেগেছে, বাবাও বাড়ি আসছে না মা, আমি আর একা থাকতে পারছি না। মাকে হারানোর কষ্ট কত গভীর হতে পারে তা এই শিশুটির কণ্ঠ শুনলেই বোঝা যায়। যদি আপনার মা বাবা এখনো জীবিত থাকেন তাহলে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন, কারণ মা বাবা আল্লাহর এক অমূল্য নেয়ামত যার কোনো মূল্য দিয়ে পরিশোধ করা যায় না। হাদিসে বর্ণিত রয়েছে, মা বাবার প্রতি ভালোবাসা, সম্মান ও সদাচরণ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। আপনারাও যদি নিজের মা বাবাকে ভালোবাসেন তাহলে তাদের যত্ন নিন, তাদের সম্মান করুন এবং তাদের জন্য দোয়া করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান এই ভিডিওর ব্যাপারে, এবং এরকম আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন।